রাতে রাতে পুরা রাঁধুনি হয়ে গেল। আজ আপনাদের সাথে একটা কঠিন জিনিস শেয়ার করব। সেটা হলো বুটের হালুয়া। অনেকেই হালুয়াটা বানাতে পারে না। বাট আমি এটা বানাইতে বানাইতে এতটা পারফেক্ট এখন হয় যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, দিস ইজ শোভা। আজকে অনেকদিন পর একটা বড় ভ্লগ নিয়ে চলে আসলাম, ইমরান শোভা ভ্লগে। আপনারা সবাই কেমন আছেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো যাই হোক, হালুয়াতে ফিরে আসি। এই তো বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সকালে উঠে এটা আমি প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম। অবশ্যই বুটের ডালটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সারা রাত না হলেও আপনি যদি দিনের বেলা ভিজান তাহলে 5 থেকে 6 ঘন্টা মোট ভিজিয়ে রাখতে হবে। 5-6টা সিটি দিয়ে নিয়েছি আমি। এক একজনের প্রেসার কুকার কিন্তু এক এক রকম সিটি। তো এই তো দেখে বুঝতেই পারবেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এরকম করলেই বোঝা যাবে যে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর এই যে সুন্দর করে ব্লেন্ডারে বেটে নিয়েছি আমি, ডালটা খুবই মিহি করে বেটে নিয়েছি। তো এখানে চুলাতে আমি একটা ননস্টিকের ডিশ বসিয়ে নিলাম। মোটামুটি ননস্টিকের জিনিসগুলো নিয়ে আপনারা করার চেষ্টা করবেন, কারণ ননস্টিকের যেই কড়াই বা ডিশগুলো থাকে সেগুলোতে হালুয়া খুব ভালো হয়। তো আমি এখানে একটা ননস্টিকের ডিশ বসিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো। ঘিয়ের মধ্যে 2টা এলাচি এবং দারচিনি 3টা থেকে 4টার মতো দিয়ে দিলাম ছোট দেখে। আর এটা পুরা হালুয়াটা অবশ্যই ঘিয়ে তৈরি করতে হবে। আমি পুরো হালুয়াটা ঘিয়ে তৈরি করছি, তাহলে এটার স্বাদ একদম অন্যরকম হয়। বেটে রাখা ডালগুলো 1 থেকে 2 মিনিটের মতো হালুয়াটা ঘিয়ের মধ্যে একটু ভেজে নিব আমি। তারপরেই এর মধ্যে চিনি দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিবেন, যে যার পরিমাণ মতো চিনি খাবেন, তবে হালুয়াতে একটু বেশি পরিমাণে চিনি ভালো লাগে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আমি মিক্স করব, কারণ আমি প্রতিটা চিনি জাতীয় খাবারের মাঝে একটু করে লবণ দেওয়ার চেষ্টা করি, লবণ দিয়েই খাই। তাহলে মনে হয় কি চিনির ফ্লেভারটা একটু বেশি টেস্টি হয় এবং খাবারটাও অনেক মজার হয়। তো আপনারা একটু লবণ দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন, এটা অপশনাল, না দিতে চাইলে না দিলেও হবে। এই হালুয়া তৈরিতে আমি আপনাদেরকে চিনির পরিমাণটা বলি নাই, কারণ এক একজন এক এক রকম চিনি লাভার, মানে কেউ বেশি খেতে পছন্দ করে, কেউ কম খেতে পছন্দ করে। তবে একটু শর্টকাটে বলি দিই, আমি এখানে হাফ কেজি পরিমাণে বুটের ডাল নিয়েছিলাম আর চিনির পরিমাণ দিয়েছিলাম হাফ কেজি থেকে একটু বেশি। আর শেষে তো আমি এখান থেকে যে এলাচি আর মশলাগুলো দিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে থেকে তুলে নিব হালুয়ার মধ্যে থেকে। এইভাবে অনবরত হালুয়াটা নাড়তেই থাকতে হবে, কারণ এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে কড়াই থেকে হালুয়াগুলো একদম সরে আসছে, মানে কড়াইয়ে আর লেগে থাকছে না। এইরকম অবস্থাতে মনে করবেন যে হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেওয়ার আগে একটু এর মধ্যে ঘি দিয়ে দিব। এতে করে হালুয়ার ফ্লেভারটা অনেক অথেন্টিক লাগে আর খেতে অনেক সুস্বাদু লাগে। তো আমি এই কাজটাই করি, নামিয়ে নেওয়ার আগে একটু করে ঘি দিয়ে দিই, এতে ঘিয়ের ফ্লেভারটা পুরো হালুয়াতে একদম ছড়িয়ে যায়। তো এখন দেখেন আমি এখানে কিন্তু একটা ট্রেতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। এখন হালুয়াটা এর মধ্যে আমি দিয়ে দিব আর আমার প্রয়োজন অনুসারে এটা আমি কাট করে সুন্দর মতো বরফি আকারে কাটা যাবে না। অবশ্যই কিন্তু আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি হাত দিয়ে, সেভাবে আপনাদেরকে হালুয়াটাকে ঠিক মতো ট্রেতে বসাইতে হবে। চলে আসলাম ঠান্ডা হওয়ার পরে। এখন এটা আমি সুন্দর করে কাট করে নেব। কিভাবে কাট করছি সেটা আপনাদেরকে পুরাটাই একটু ফাস্ট করে দেখাই। এভাবে হালুয়াটা কাট করে আপনাদের প্রয়োজন অনুসারে ওপর থেকে আপনারা সাজিয়ে নেবেন। আমি এখানে কিশমিশ দিয়েছি আর বাদাম দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। এই তো হালুয়া আমার একদম তৈরি। এখন এটা বরফি আকারে কেটেও নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এখন এই যে দেখেন যেভাবে আমি সুন্দর করে তুলতেছি, এভাবেই কিন্তু তুলতে হবে এক এক করে। কত সুন্দর হয়েছে তাই না বলেন? বাড়িতে থাকা কয়েকটা উপকরণে যদি এত সুন্দর হালুয়া তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই হয় না। এখন আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে সার্ভ করতে পারবেন। তাছাড়াও খালি মুখে খেতে
খেতেও কিন্তু এটা অনেক মজা লাগে। আর এই তো এভাবে আমি কেটে কেটে এখন বক্সে করে সংরক্ষণ করে রেখে দেবো। আপনারাও এটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। হালুয়া বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সটে আমি সুজির হালুয়া রেসিপি দিব, অবশ্যই আপনারা সেটাও ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।